রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। সুপ্রাচীন কাল থেকে এই জেলা গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী। গুপ্তা, বর্মা, পাল ও সেন সহ আরও অনেক রাজবংশের রাজত্বের ইতিহাস রয়েছে এখানেই। রংপুরের ঐতিহ্যবাহী পুরাতন শহর মাহিগঞ্জ। মোগল আমল ও ব্রিটিশ আমলে এই এলাকাতেই ছিল রংপুর জেলা শহর। একসময় মাহিগঞ্জে বাস করতেন রাজা, জমিদার, মহারাজ ও পীর আউলিয়ারা। রংপুরের উল্লেখযোগ্য ডিমলা রাজবাড়ি। বর্তমানে এই রাজবাড়ির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, তবে আনুমানিক ১২৫ বছর আগের একটি কালী মন্দির এখনও দৃশ্যমান। ডিমলা রাজবাড়ির রাজা ছিলেন জানকী বল্লভ সেন। তিনি জনস্বার্থে ১৯০৪ সালে ৩টি সাগর ও ৫টি পুকুর বা দিঘি খনন করেছিলেন। সেগুলো এখন কালের সাক্ষী হয়ে রয়েছে। এই দিঘিগুলোতে এখন স্থানীয় জনগণ গোসল করা, মাছ ধরা, নির্মল বিনোদন নিয়ে আসছেন। পুকুরের স্বচ্ছ জলে শিশু কিশোররা সাঁতার কাটে নির্মল আনন্দে, অনেকে মাছও ধরেন। এগুলো তো রাজা খুঁড়ছে, মানে খুঁড়ে জনগণের ভালো উপকার হচ্ছে। তাই মাছের চাষ করে। ৮টা পুকুর, ৮টার পুকুরের ভিতরে মালিকানা 2টা আর 6টা ওই ডিসি অফিস তো না, ডাক রাজার আমলে এগুলো পুকুর খুঁড়ছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, এখানে যে 3টি সাগর রয়েছে তা হল কালীসাগর, হরিসাগর ও রানীসাগর। 5টি পুকুরের নাম হচ্ছে ধোপার দিঘি, তালতলার দিঘি, অন্দর দিঘি, গোলপুকুর ও বাগানবাড়ির দিঘি। সামনের এটা পুকুর হলো রানীসাগর, তার পাশে হলো গোলদিঘি, তার পাশে কালীসাগর, তারপরে হলো ধোপার দিঘি, তারপরে গোয়ালবাড়ি, অন্দরনগর, বাগানবাড়ি। এইরকম 7-8টা দিঘি আছে রাজার আমলে। সারা দেশ থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসেন এই 3টি সাগর আর 5টি দিঘি দেখার জন্য। যথাযথ পৃষ্ঠপোষকতা করা হলে এগুলোই হতে পারে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র, এমনটাই ভাবছেন সচেতন মহল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।